আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আসমানের দিকে তাকাও, উটের দিকে তাকাইয়া আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইতে পারো। যে উটের মধ্যে আমি আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিলাম, উটের মধ্যে আমার আল্লাহ, যে আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিলেন, সেই আল্লাহ বড় মহান। উটের মধ্যে আমার আল্লাহ আরো ক্ষমতা দিলেন কেমন? বলেন যে উট স্বাভাবিকভাবে গরমের মধ্যে চলতে পারে, বালুর মধ্যে চলতে পারে। কেমন গরম বালু! সৌদি আরব, আরব দেশের মধ্যে যারা ছিলেন, যান, হজ করেছেন, উমরা করেছেন, বুঝবেন যেখানের মধ্যে পাও, খালি পায়ে চলাফেরা করার কোন ব্যবস্থা নাই, সম্ভব না। অথচ সেই উট সরাসরি আগুনের যে হিট আছে, তাপমাত্রা আছে, সেই আগুনের তাপমাত্রার মধ্যে অন্তত 70%, 70% তাপমাত্রা, তার মধ্যে যেখানের মধ্যে অনায়াসে চলবে, বলা যায় সরাসরি আগুনের মধ্যে পাড়া দিতেছে, তারপরও তার কোনো সমস্যা হয় না। আমি আর আপনি সামান্য একটু পাড়া দিলে কেমন হয়ে যায়? আমি সেখানের মধ্যে, মদিনা শরীফের মধ্যে চেষ্টা করছিলাম, আসলে কোন অবস্থাতেই আল্লাহওয়ালাদের সাথে, উনাদের সকল আমলের সাথে পাল্লা দেওয়া চেষ্টা করা উচিত না। আপনি মদিনা শরীফ গেলে সেখানের মধ্যে কোনোদিন এমন করছেন না যে জুতা পায়ে দিছে, কোনোদিন জুতা পায়ে দেন। মদিনা শরীফে জুতা পায়ে দিছে, মদিনা শরীফের মধ্যে ইস্তেঞ্জা করছেন না। অথচ উনি ডায়াবেটিসের রোগী, 6 দিন 7 দিন পর্যন্ত থাকছে। 6 দিন 7 দিনের মধ্যে বাংলাদেশে থাকলে একটু পরে পরে ওযু ইস্তেঞ্জা লাগছে। আর আব্বাজি, আমার আম্মাজি নিজে বলছে, ওই 7 দিনের মধ্যে আল্লাহর বান্দা পেশাব করতে না পায়খানা করছে। মক্কা শরীফের মাটির মধ্যে, মদিনা শরীফের মাটির মধ্যে চেপ ফেলাইছে না, জুতা পায়ে দিয়ে কোনোদিন চলছে না। আমার এক বন্ধু মৌলানা শওকত কাসেমি, ও খালি পায়ে দেখে তাড়াতাড়ি জুতা খুলে জুতা হাত না বাবা, জুতা জুতা আমার জুতা সামনে যাবি না বাবা। এরপরও জোরাজোরি করতেছে, খুব কষ্ট হইব, বড় পা ভেঙে দিতেছে। পরে বলছি, তো বাবা আমি মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিই, মদিনা শরীফের মাটির মধ্যে আমি জুতা পায়ে দেই না। সেই থেকেই আমি 2013 সালে একবার মদিনা শরীফ গেছি, মনে মনে নিয়ত করছি, দা করে আল্লাহ মদিনা শরীফ আর জুতা কিনতাম। এবার মদিনা শরীফের মধ্যে জুতা, মক্কা শরীফের বাসে উঠেই জুতাগুলি বাঁধছি, বান্ধা খালি পায়ে নামছি। ভাগ্য ভালো, ওই সময় রাত্র আছে, কোনো সমস্যা হয়েছে না। ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজের পরে তো আচ্ছা মোটামুটি আসা যাওয়া করছি, অসুবিধা হয়েছে না। জোহরের সময় আমি তো খালি পায়ে রওনা। আমি যখন খালি পায়ে রওনা, তো রওনা দিয়া হোটেল থেকে বের হয়েছি, একটু যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার আশরাফ বস্ত্রালয় আছে, শফিউদ্দিন সিং মহাকাশের দোকান। এখানের মধ্যে সে হঠাৎ করে বলতেছে যে ভাই সাহেব আমি জুতা করবো। আমি রাও করি না, বুঝতে পারছি খুব হুঁশিয়ার মানুষ, নেককার মানুষ। উনি এক পর্যায়ে বলতেছে যে ভাই সাহেব আপনার আব্বাজি যেটা পারছে এটা আপনি পারতেন না, আপনি খালি পায়ে পারতেন না। এক কাম করেন, আইসিবি যেহেতু চেষ্টাই যেহেতু করবেন, এক কাজ করেন, একটা দৌড় দিয়ে যাবেন, একটা দৌড় দিয়ে এই বিল্ডিং থেকে সেই বিল্ডিং এ যাইবেন, আবার ওখানে ছায়া ছায়া যাইবেন, এরপরে আবার দৌড় দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ দৌড় দিবেন, রাস্তাটা পার হইবেন। সামান্য যে রাস্তা পার হওয়ার জন্য যে দৌড় দিছি, এতে আমি কাইতে হয়ে গেছি, পায়ের অবস্থা এমন ঠুস পড়ে গেছে। অনেক আবেগ নিয়ে যখন সেখানের মধ্যে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত পারলাম না। আবার মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করতেছিলাম, আমাদের ভাই সাহেব হযরত মাওলানা এনায়েতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, তিনি এসে বলতে হাসতেছে,
কিরে জুতা না? আমি তো জুতা তো আছে। পরে সে কয় যে এগুলি আসলে আমাদের পক্ষে সম্ভব না। এক কাজ করো, শুধু মদিনা শরীফের জন্য আলাদা একটা জুতা তোমার জন্য আমি কিনে দিই, এটা অন্য ভালো কিনবে। পরে সম্ভবত 10 রিয়াল অথবা 15 রিয়াল দিয়ে আমাদের এক জোড়া জুতা কিনে দিচ্ছেন, আর বলছেন যে এই জুতাগুলি শুধু মদিনা শরীফের জন্য রাখো, আর মনে মনে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ এই জুতা পরন লাগতেছে, আমরা তো পারি না, আমাদের সাধ্যের মধ্যে তো এটা নাই। বলতেছিলাম যে সেখানের মধ্যে, যেখানের মধ্যে মানুষের এই অবস্থা, সেখানের মধ্যে চিন্তা করেন বালুর মধ্যে পাড়াটা দেওয়ার পরে গরম বালু, উট চলতেছে, তার কোনো অসুবিধা নেই। একেবারে ডাইরেক্ট আগুনের মধ্যে রাখলো, এটা কোনো সমস্যা তেমন একটা হয় না। আল্লাহ তাআলা তার মধ্যে এই ক্ষমতা দিচ্ছেন, যেখানে আমাদের চুলার যে আগুন আছে এগুলি সম্ভবত 60% বা 60 তাপমাত্রা, 60-এর মাধ্যমে আমাদের চুলার রান্না যা কিছু আছে সেগুলি হইতেছে। সেখানের মধ্যে 70-75% পর্যন্ত আরো গরম হয়ে যায় বালুগুলি, এখানের মধ্যে হাঁটতেছে, কোনো অসুবিধা নেই, মনে হতো না একেবারে আমার বাড়ি যেতেছে আরাম। চাউল দিলে মুড়ি হয়ে যাবে, যে বালুর মধ্যে চাউল দিলে ডাইরেক্ট মুড়ি হয়ে যায়, এখানের মধ্যে অনায়াসে চলতেছে, কোনো অসুবিধা হয় না। উটকে দেখো না, উটকে চিনো না? এই উটগুলো চিনলে আল্লাহর চিনতে হবে। উটের ভিতরে আল্লাহ একটা রাডার ফিট করে দিয়েছেন, এই রাডারের মধ্যে ধরা পড়তেছে, যেমন আবহাওয়ার রাডার আছে, এই রাডারের মাধ্যমে আবহাওয়াবিদ যারা বলতে পারেন আগামী 2 দিন পরে তুফান হইতেছে, জলোচ্ছ্বাস হইতেছে, রেডিওর মধ্যে আমাকে আপনাকে আগের থেকে জানায় দেয়, সতর্ক সংকেত দিতেছে, কয়েকদিন আগে সতর্ক সংকেত দেওয়া দেয় যে আগামী এত তারিখে এমন একটা তুফান হয়ে যায়। উটের শরীরে আল্লাহ এমন রাডার দিয়ে দিতে, সেও বুঝে, অটোমেটিক বুঝে, আর 3 দিন পরে কিন্তু তুফান শুরু হয়ে যাবে। উট এবার কি করে জানেন? 2 নম্বর আশ্চর্য হইতেছে, রাডারে তো প্রথমে বুঝে, বুঝার পরে আরেকটা দ্বিতীয় আশ্চর্য হইল যে সে লম্বা লম্বা শ্বাস না নিয়ে আবার শরীরের মধ্যে হেফাজত করে অক্সিজেন হেফাজত করে, অক্সিজেন হেফাজত করে। আর বলতেছে সে যখন তার অক্সিজেন হেফাজত করে, গাড়ির মধ্যে গ্যাস ভরার মতো, গাড়ির মধ্যে যেভাবে গ্যাস ভরে লম্বা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেন হেফাজত করার পরে, এরপরে যদি তাকে কবর দেওয়া হয়, কবরের নিচে 15 দিন থাকতে পারে। গরু ছাগলের কবর দিলে বাঁচবে, আর উট যদি তার অক্সিজেন নিয়ে রাখে তাহলে কবরের ভিতরে 15 দিন থাকবে, কোনো অসুবিধা হবে না। যেই আল্লাহ এত ক্ষমতা উটের মধ্যে দেখায় দিল, সেই আল্লাহ কত ক্ষমতা না। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, উটের দিকে তাকাও, মালিককে চিনতে পারবা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমান চিনো, আসমান চিনলে আল্লাহরে চিনবা। আসমানের নিচে আছে সূর্য, আসমানের নিচে আছে চন্দ্র চাঁদ, আসমানের নিচে তারকাগুলি আছে, মিটি মিটি করে যেই তারকাগুলি জ্বলে, প্রত্যেকটা তারা, প্রত্যেকটা তারকা কমপক্ষে 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যা হবে তার চাইতেও বড়। একটা দুইটা 1000 2000 1 লাখ 2 লাখ না 13 লাখ পৃথিবীর চাইতেও বড় একটা তারা আমাদের আকাশের একটা কোণার মধ্যে, যারে বলা হয় ছায়াপথ। আমাদের এই ছায়াপথের মধ্যে 20,000 কোটির চাইতেও বেশি এমন তারা আছে। 20,000 কোটির চাইতে বেশি।
1 কোটি 2 কোটি 1000 কোটি 2000 কোটি 3000 কোটি 20,000 কোটি। বিজ্ঞানীরা এটা বলতেছেন যে এর চেয়ে আরো অনেক বেশি আছে। অথচ আসমানের মধ্যে চিন্তা করলে মনে করবেন সাগরের মধ্যে একটা ছোট্ট একটা মনে করেন কুনার মতো, এর উপরে আল্লাহ আসমান রাখছেন। আর এই যা কিছু আছে এগুলি হলো আসমানের নিচে, যা কিছু আছে সবকিছু হইল আসমানের নিচে। অতএব এই আসমানকে চিনো, যে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোন খুঁটি ছাড়াই আল্লাহ আটকায় রাখছেন, কোনদিন মেরামতের প্রয়োজন পড়লো না, কোনদিন তার মধ্যে কোন ধরনের এই আসমানের মধ্যে কোন এক কোনা দিয়া ভাঙ্গা পড়তে দেখা যায় নাই। যেখানের মধ্যে যদি মেরামত করার প্রয়োজন হইতো তখন কি অবস্থা হইতো চিন্তা করে দেখছেন। এত বড় আসমান যিনি বানাইছেন সেই আল্লাহ কত মহান। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে তাকাইলে মালিককে চিনবা, কারণ এই পাহাড়ের মধ্যেই আমার আল্লাহ স্বর্ণের খনি দিয়া দিছেন, পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রূপার খনি দিয়া দিছেন, পাহাড়ের মধ্যে আল্লাহ গ্যাসের খনি দিয়া দিছেন, তেলের খনি পাহাড়ের মধ্যে পাওয়া যায়, পেট্রোল অকটেন ডিজেল মোবিল পাহাড়ের মধ্যে পাওয়া যায়, কেরোসিন তেল পাহাড়ের মধ্যে পাওয়া যায়, গ্যাস কেরোসিন সে সবকিছু পাহাড়ের মধ্যে পাওয়া যায়, দামি দামি পাথর পাহাড়ের মধ্যে পাওয়া যায়। পাহাড়ের মধ্যে আমার আল্লাহ এই মর্যাদা দিয়ে দিচ্ছেন। পাহাড় যদি না থাকে জমিন টালমাটাল হয়ে যায়। পাহাড় এই কারণে বিজ্ঞানীরা বলেন পাহাড় কাটতে নিষেধ, কারণ পাহাড় কাটলে ভূমি ধস হইয়া হাজার হাজার মানুষ মারা যাইবে, যেমনটা চট্টগ্রামের মধ্যে প্রতি বছর হয়ে যায়। পাহাড় ধসের কারণে মানুষ মারা যায়। আল্লাহ বলেন ইলাল জিবালি কাইফা নুসিরাত, পাহাড়কে দেখছো না কেন? আল্লাহ বলেন পাহাড়কে আমি আল্লাহ এমন ভাবে রাখছি, এই পাহাড় দিয়া পুরা পৃথিবীটাকে আমি স্থির রাখলাম। যেমন ভাবে মনে করেন নৌকা, নৌকার মধ্যে মাছ বিলের মধ্যে গিয়া যখন ছুটি, তার মধ্যে যেমন ভাবে শরীরের মধ্যে যেমন নৌকাটা বান্ধা থাকে, বান্ধা থাকলে অথবা অ্যাঙ্কর ফালায় দিলে যেমন ভাবে লড়াচড়া করে না, অ্যাঙ্কর বুঝুন তো, হ্যাঁ গেরাফি গেরাফি, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাহাড়কে বলছেন আমি গেরাফি বানিয়ে দিয়েছি, যেন এই জমিনটা নড়াচড়া করতে না পারে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকায় দেখো, পাহাড় চিনলে মালিককে চিনবা। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে দেখো, জমিন চিনতে পারলে মালিককে তুমি চিনতে পারবা। বর্তমানে বিজ্ঞানীরা বলছে সারা পৃথিবীতে 100 ভাগের মধ্যে মাত্র 2.5 ভাগ জমি ফসল হয়। 2.5 ভাগ, 3 ভাগও না, বললাম 3 ভাগ, তাহলে বাকি আছে আরো কত? 97 ভাগ বাকি আছে। 2.5 ভাগ জমিনের ফসলের মধ্যে আজকেও তো হয়তো কলা আলু দিয়ে অনেকে খাই লেছে, এমন আছে না? গতকালকে আমি ওই ময়মনসিংহ গেছিলাম, নেত্রকোনা যাওয়ার পথে, তো হঠাৎ করে কিছু একটা খাওয়া দরকার, কি খাবো? পরে প্রথম কিছু ছোট ছোট কলা একটু ফিটি ফিটি করি, আবার কোথাও কয়টা দেশি, অনেক করে যাচ্ছে 2টা কলা, প্রথম 2টা খেয়েছি, আবার 4টা খেয়েছি। তো 4টা কলা আমি খাইছি, আমার সাথে ড্রাইভার খেয়েছে 4টা, আর 2 জন ছিল এরা 4টা 8টা খাইছে, কত হলো 16টা কলা, তো এক বড় তো শেষ। 16টা কলা প্রতিদিন যদি এমন হয়, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা এই
মধ্যনগর গ্রামের মধ্যে কত কুড়ি 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 কলা রাখা হইতেছে, আলো হয় না? আলো আজকেও তো রান্নাবাড়ির মধ্যে যে আলো হয়েছে, চিন্তা করে দেখেন কি পরিমাণ আলো প্রত্যেকের ঘরে ঘরে গেছে। আজকেও তো ফুলকপি অনেকে কিনা নিচে নিছে না, আজকে লাল শাক কিনা নিছে না অনেকে, আজকে এখানে মধ্যে আপেল কেউ কিনে নিছে না, আজকে অনেকে বড় কিনে নিছে, আপেল কুল বাউল কুল, অনেকে আছে কমলা কিনা নিছে, অনেকে আছে মরিচ কিনা নিছে, অনেকে কত কিছু কিনা নিছে। সবকিছু তো মাত্র 3 ভাগ জমিনের ফসল, সবকিছু তো মাত্র ধান চাউল গম, মাত্র 3 ভাগ জমিনের ফসল। 100 ভাগের মধ্যে মাত্র 3 ভাগ জমিনের মধ্যে এই ফসল। পৃথিবীতে এখন খাদ্যের ঘাটতি নেই, পৃথিবীতে খাদ্যের ঘাটতি নাই। যেখানে কিছু অভাব দুর্ভিক্ষ আছে, দেখা যাইতেছে এক দেশের থেকে আরেক দেশে পাঠিয়ে দিতেছে, খাদ্যের ঘাটতি নাই। আগে মানুষ খায়া না খায়া মরছে, এখন মানুষ খায়া মরে। আগে মানুষ খাওন পাইছে না, আর এখন মানুষ খায় না। আগে আমরা বাচ্চাদের ব্যাপারে যদি বলি, আমরা সময় মাছ জেরা করছি, তার হের লেগে কিছু রাখতে পারি না, আলমারির ভিতরে কারেন্ট ফ্রেন্ড নিয়ে তৈরি রাখছি, হিডো দিক খেলে হিডো খায়। আর এখন হুজুর দোয়া করে নেই টাকা, আরে কি হয়েছে কিচ্ছু খায় না, ওইটা তো কিচ্ছু খায় না। এক আছে বালা জিনিস, এখন যারা আছে নতুন প্রজন্ম, এরা কিচ্ছুই খায় না, এরা ফার্মের মুরগ দিবে না, এখন খুশি। মাছ জাতীয় মাছ ফাঙ্গাস করেছিল, হজ করে গেছে। তো অবস্থা তো আমাদের কেমন হয়ে গেছে, এই মাত্র 3 ভাগ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 700 কোটি মানুষের খাবারের ব্যবস্থা করছে। বিষয়টা এমন না, এর ভিতরে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা করছে, মুরগের খাবারের ব্যবস্থা করছে, হাঁস মুরগের ব্যবস্থা, গরু ছাগল ভেড়া মহিষের ব্যবস্থা করছে না? করছে। 18,000 প্রকারের মখলুক আছে, 18,000 প্রকারের সকল মখলুকের জন্য আল্লাহ খানার ব্যবস্থা করে। 18,000 প্রকারের সকল মখলুকের ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলা এরপরে বলতেছে, এরপরও আমার ছিল না। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে দেখো কেমন ভাবে জমিনকে আমি আল্লাহ বিছায় দিছি। যদি আল্লাহকে এমন ভাবে চিনতে পারো, এই সব কিছুর মাধ্যমে মালিককে তুমি চিনতে পারো। তো এত কিছুর পরে যে আল্লাহ এত কারিগরি করে দিল, এরপরে তুমি আল্লাহরে ভুলে গেছো? আল্লাহরে ভুলে গেছো। মেহমান চলে আসছেন, বয়ান এখানেই খতম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।